হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 38 নম্বর পেজে জীবন বিজ্ঞানের যে পেজটা রয়েছে তার সমস্ত 1 মার্কসের যে কোশ্চেন রয়েছে তার সমস্ত উত্তর আমরা আলোচনা করে নেব। চলো শুরু করা যাক। প্রথম রয়েছে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর। দেখো কি বলেছে প্রথম প্রশ্ন, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, অনেকেই হয়তো ভাববে যে এই উত্তরগুলো তো বইয়ে দেওয়া রয়েছে, তাহলে কেন স্যার আলোচনা করেছেন? ব্যাপারটা হচ্ছে বই তো অনেক তাড়াহুড়ো করে বানানো, সেক্ষেত্রে অনেক প্রশ্নের উত্তর হয়তো ভুল দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা একবার আলোচনা করে নিই চল। আচ্ছা, কি বলেছে, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে এটা উদ্দীপকের বৈশিষ্ট্য। সাড়া প্রদানের ভূমিকা নেয়, এটাও বৈশিষ্ট্য। শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়, এটা বৈশিষ্ট্য নয়, কারণ উদ্দীপক ভেতরে আমাদের শরীরের ভেতরেও উৎপন্ন হয়। কারণ আমরা যখন পড়েছিলাম উদ্দীপকের প্রকারভেদ দু প্রকারের ছিল, একটা বাহ্যিক একটা আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ আমাদের দেহের ভেতরে যেটা উৎপন্ন হয়েছিল, তাই না? চলো নেক্সট প্রশ্ন। 1-2 কি বলেছে, মানবদেহে মেনিনজেসের ভূমিকা। সঠিক উত্তর হবে সুষুম্না কাণ্ডকে সংক্রমণের হাত থেকে রক্ষা করা। নেক্সট প্রশ্ন 1-3 কি বলেছে, নিচের বক্তব্যগুলি পড়ে সঠিকটি নির্বাচন করো। দেখো কি বলেছে, সঠিক উত্তর হবে, দেখো এক্ষেত্রে একের দাগেরটা কি বলেছে, ফিমার টিবিয়া প্যাটেরার অস্থিসন্ধি হলো বল শকের সন্ধি, না এটা হচ্ছে কবজার সন্ধি। নেক্সট হচ্ছে হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করার জন্য সাইনোভিয়াল তরল, এটা একদম সঠিক। আচ্ছা, বাইসেপ সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে না হ্রাস করে। অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষায় সহায়ক। দেখো একচুয়ালি অর্ধবৃত্তাকার নালী নয়, এটা অর্ধচন্দ্রাকৃতি নালীকে আমরা বলে থাকি। অর্ধবৃত্তাকার নালীকে অনেকে তুমি বলতেই পারো, ঠিক আছে। সেক্ষেত্রে আমার মনে হয় যেটা সব থেকে একদম প্রপার যদি বলো, অপশন বিটাই শুধুমাত্র সঠিক। এক্ষেত্রে কোনো অপশনটাই মিলছে না। নেক্সট প্রশ্ন, যে নিউক্লিওটাইডটি ডিএনএ এর উপাদান নয়, ইউরাসিল, এখানে ইউরাসিল রয়েছে, তার মানে এটা সঠিক উত্তর হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের ক্রমটি নির্বাচন করো, সঠিক ক্রমটি। আচ্ছা, রেণুধর উদ্ভিদ থেকে রেণু উৎপন্ন হয়, রেণু তো জার্মিনেট করে প্রোথেলাস উৎপন্ন হয়, প্রোথেলাসের মধ্যে আমাদের পুং রেণুধর আর স্ত্রী যে থাকে, ঠিক আছে, যে পুং লিঙ্গধর এবং স্ত্রীলিঙ্গধর থাকে, তারা কি হয় সেখান থেকে পুং আমাদের ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করছে, তার মানে এটা সঠিক আমরা বলতে পারি অপশন এ। আচ্ছা, অপশন বি তো সঠিক নয়। অপশন সি দেখো কি বলেছে, রেণু থেকে প্রোথেলাস উৎপন্ন হচ্ছে, হ্যাঁ হতে পারে। প্রোথেলাস থেকে জাইগোট, জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ, এটাও কিন্তু হতে পারে। ওকে, এ সি উভয়ই হতে পারে। চলো নেক্সট প্রশ্ন, বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়, সঠিক উত্তর হবে ইষ্টের বংশ বিস্তারকালে। নিচে রয়েছে একই সাথে নিচের কোনটি বৈশিষ্ট্যের সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা হবে বলতো? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, সমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি ভিন্ন অ্যালিল, দুটি ভিন্ন পৃথক প্রকৃতির অ্যালিল রয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে, স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষ। হিমোফিলিয়ার বাহক মহিলা মানে এক্স এইচ, এক্স স্বাভাবিক পুরুষ মানে এক্স ওয়াই। আমরা এখন প্রো প্লেয়ার হয়ে গেছি, আমরা শুধুমাত্র যেহেতু ছেলে জিজ্ঞাসা করি যেহেতু ছেলেগুলো বার করব। দেখো এখানে এক্স এইচ ওয়াই আর হচ্ছে এখানে এক্স ওয়াই, তার মানে 50% ছেলে আমার আক্রান্ত হবে। সঠিক উত্তর হবে কোনটা? অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনটি ডিম্বাণুকে সূচিত করে? সঠিক উত্তর হবে এন, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, নগ্ন জিন আসলে কি হবে? আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি ঘুরিয়ে পরিণত হয়েছিল, সঠিক উত্তর হবে কোনটা? 3 নম্বর আঙুল। নেক্সট প্রশ্ন 1-12, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? কোনটা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ জানতে চেয়েছে, সঠিক উত্তর হবে মানুষের কর্ণছত্রের পেশি। নেক্সট প্রশ্ন, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত একটি এন্ডেমিক প্রজাতি, সঠিক উত্তর হবে ম্যাগনোলিয়া নীলগিরিকা। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 1-14, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে কোনটা অবলুপ্ত হয়ে গেছে? সঠিক উত্তর সর্পগন্ধা। নেক্সট প্রশ্ন বলেছে, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে? দেখো ব্ল্যাকফুট ডিজিজ হয় কোন দূষণের ফলে? আর্সেনিক দূষণের ফলে। আর আর্সেনিক দূষণ ঘটে কিসের মাধ্যমে? জল দূষণের মাধ্যমে, অর্থাৎ অপশন এ আমরা সঠিক বলতে পারি। চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের সাথে কয়েকটা কথা বলে নিই। যারা আমাদের অভিজ্ঞান ব্যাচে রয়েছো, তারা WBH এর যে টেস্ট পেপারটা রয়েছে তার সমস্ত 1 মার্কসের কোশ্চেনের যে পিডিএফ, যেটা তোমরা আমাদের ব্যাচেই পেয়ে যাবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের অভিজ্ঞান ব্যাচটা নাওনি, যারা আমার কাছে আমার সাথে মাধ্যমিক পর্যন্ত জীবন বিজ্ঞানটা পড়তে চাও এবং প্র্যাকটিস করতে চাও, তোমরা
249 দিয়ে আমাদের অভিজ্ঞান ব্যাচে জয়েন করে যেতে পারো। জয়েন করার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের প্লে স্টোর থেকে নলেজ এ টু জেড অ্যাপটা ইনস্টল করে নিতে হবে এবং সেখানে তুমি অ্যাপটা ইনস্টল করলে তারপরে তুমি সুন্দর ওটা লগ ইন করে তুমি সেখানে একটা ভিডিও পেয়ে যাবে কিভাবে জয়েন করতে হয়, সেখান থেকে তুমি জয়েন করে নিতে পারো। চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন রয়েছে বিভাগ ক্ষয়। বিভাগ ক্ষয় কি বলেছে, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় ড্যাশ, কি হবে, নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার। নেক্সট প্রশ্ন কি বলেছে, ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। দেখো অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর অনেকে বলবে যে কায়াজমা, কিন্তু না, কায়াজমা নয়, কায়াজমা গঠিত হয় আমাদের ক্রসিং ওভারের পরে, ঠিক আছে, সেই হিসাবে আমরা কায়াজমা বলতে পারবো না। আমরা এখানে ইউক্রোমাটিন কথাটা কিন্তু ইউজ করতেই পারি, আমরা ইউক্রোমাটিনই লিখবো, ইউক্রোমাটিন। ওকে। আচ্ছা, উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন, কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করা হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন বলছে, সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে লেজ সদৃশ অংশে ড্যাশ পেশি থাকে, মায়োটোম পেশি থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, জৈব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি কি হবে, মেগা ডাইভার্সিটি একটা দেশ। ওকে, মেগা ডাইভার্সিটি। ওকে, মেগা ডাইভার্সিটি দেশ। যা সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে, সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসছি। কি বলেছে, সত্য অসত্য নির্বাচন করতে বলেছে। প্রথমটা দেখো কি বলেছে, সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা মায়োপিয়া। দেখো কোনোভাবেই উত্তল লেন্সের চশমার সঙ্গে মায়োপিয়া যাবে না, অবতল লেন্সের চশমা হবে মায়োপিয়া, অর্থাৎ এটা ভুল রয়েছে, এটা হবে আমরা মানছি না, মানবো না। নেক্সট হচ্ছে হিস্টোন প্রোটিনগুলি ক্ষারকীয় প্রকৃতির হয়, একদম সঠিক, হিস্টোন প্রোটিনগুলো ক্ষারকীয় প্রকৃতির হয়, কারণ ডিএনএ আমার আম্লিক, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তার মানে ডিএনএ হচ্ছে আম্লিক, তার জন্য হিস্টোনকে ক্ষারকীয় হতে হবে, তবে ওটা অম্ল ক্ষার মিলে একদম সমতা বিধান হবে বলতে পারো। ওকে, সমতা আসবে, তার মানে এটা সঠিক। নেক্সট হচ্ছে, একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের দিয়ে সংযুক্ত কানের লতি নিয়ন্ত্রণ করে, একদম সঠিক। আচ্ছা, কোন জীবের চরিত্রের বৈশিষ্ট্য বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলা হয় না, বাহ্যিক প্রকাশকে ফেনোটাইপ বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গড়ার কারণ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, একদম সঠিক। মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে নাইট্রোজেন সংবন্ধন করে, বাবু শস্য জাতীয় নয়, শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে নাইট্রোজেন সংবন্ধন করে। নেক্সট প্রশ্ন কি বলেছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমটা কি বলেছে আমার, বলেছে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, সঠিক উত্তর হবে সোয়ান কোষ। নেক্সট রয়েছে উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ, উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ করে আমাদের রেকট্রিসিস। রেকট্রিসিস কোনটা, আমাদের পাখির পায়রার যে লেজের পালক, ওকে, সেটা হচ্ছে রেকট্রিসিস। এটা কিভাবে মনে রাখতে বলেছিলাম, না শেষ, রেকট্রিসিসের শেষে কি রয়েছে, শেষ, দেখো শেষ রয়েছে, আর পায়রার দেহেরও শেষ অংশে থাকে, এরকম বেশ কিছু ট্রিকের মাধ্যমে আমরা এগুলোকে শিখিয়েছিলাম। ওকে, যারা আমার ক্লাস দেখেছিলে তারা খুব ভালো করেই জানো, আর আমাদের অভিজ্ঞান ব্যাচেও এইভাবেই কিন্তু পড়ানো হচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন, আচ্ছা কি বলেছে, মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল হবে কি, আমাদের বেমতন্তু গঠনে সহায়তা করে। নেক্সট প্রশ্ন বলছে প্রোটোনোপিয়া, এটা হচ্ছে ক্রোমোজোম সংযোজিত রোগ। আচ্ছা, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় তুমি দেখতে পাবে নিউমেটোফোর। ডিডিটি হবে জীব বিবর্ধন। নেক্সট প্রশ্নে আসবো, একটি চারা গাছকে খোলা জানালায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে, এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব পরিলক্ষিত হয়, সঠিক উত্তর হবে আমার কোন হরমোন, অক্সিন হরমোন। অনেকেই এই প্রশ্নটা ভুল করবে, কি করবে বলতো, চারা গাছ বেঁকে গেছে মানে তারা সুন্দর ট্রপিক চলন লিখে দিয়ে চলে আসবে। ওকে, পজিটিভ ফটোট্রপিক চলন লিখে দিয়ে চলে আসবে।
অর্থাৎ গোটা প্রশ্ন পড়তে হবে অবশ্যই। নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের প্রথম জোট শব্দ জোটটির সম্পর্ক হচ্ছে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি বলছে, হরমোন ক্ষরণ হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, ড্যাশ বহিঃক্ষরা গ্রন্থি। আমি উৎসেচক লিখি, লালা লিখতে পারবো। আচ্ছা আমি লালা লিখি, লালা, লালা গ্রন্থি থেকে ক্ষরণ হয়। উৎসেচক লিখতে পারো, অনেক কিছুই লিখতে পারো, ঘর্ম লিখতে পারো, যা কিছু লিখতে পারো। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম কি? টেলোমিয়ার। নেক্সট বলেছে, নিচের চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি বিষয় অপরটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। কি বলেছে দেখা যাক, হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। সঠিক উত্তর হবে মিওসিস। কারণ মিওসিস কেন, মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন, মিওসিসে ঘটে ক্রসিং ওভার, মিওসিসের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। নেক্সট প্রশ্ন, কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতি ব্যবহার করেছিল? সঠিক হবে ইতর পরাগযোগ। নেক্সট প্রশ্ন করেছে, মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সে তিনটি গ্যাস নেওয়া হয়েছিল, গ্যাসগুলির নাম উল্লেখ করো। বলেছিল 2:2:1 অনুপাতে লিখেছে। দেখো এটা তোমরা দুভাবে লিখতে পারো। ওয়ানটাকে তুমি যদি প্রান্তিকের অনুসারে লেখো, তুমি ওয়ানটাকে তোমার কি রাখতে পারো, আমরা ওয়ানে হাইড্রোজেন রাখবো না। ওকে, যদি ওয়ানে হাইড্রোজেন রাখতে চাও তাহলে তোমরা সাধারণ অনুসারে লিখতে পারো। তোমরা যে কোনো একটা লিখতে পারো, দুটোই তোমাদের বইয়েতে রয়েছে, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। আমরা বেশিরভাগ টিচার যেটা মনে করেন ওয়ানটা হাইড্রোজেন, আমরা এটাই লিখবো। তাহলে কি হবে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, আর হচ্ছে হাইড্রোজেন। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসছি। আচ্ছা, বিশদে শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো এখানে জাতীয় উদ্যান এটা একটা ইনসিটু সংরক্ষণ, সংরক্ষিত বনাঞ্চল এটাও ইনসিটু সংরক্ষণ, আচ্ছা বায়োস্ফিয়ার রিজার্ভ এটাও ইনসিটু সংরক্ষণ, কিন্তু এখানে বোটানিক্যাল গার্ডেন সেটা কিন্তু এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়েছে। তাহলে অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন আমার সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্নে আসছি, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলে কি অসুবিধা হতে পারে? দেখো ম্যানগ্রোভ অরণ্য যদি ধ্বংস হয় কি হবে, ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হচ্ছে, ম্যানগ্রোভ অরণ্য কি করে রেখেছে না, মাটিকে ধরে রেখেছে। এবার ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে গেলে কি হবে না, ভূমিক্ষয় হবে। ফলে কি হবে, সেই ভূমিক্ষয় ক্ষয় হয়ে গিয়ে কোথায় পড়বে, নদীতে পড়বে। নদীতে পড়লে কি হবে, নদী আস্তে আস্তে ভরাট হয়ে যাবে। নদী ভরাট হয়ে গেলে কি হবে, বন্যার প্রকোপ বাড়বে। তারপরে নদী ভরে গেলে কি হবে, জলের অভাব দেখা দেবে। এই সমস্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এই ছিল তোমাদের 38 নম্বর যে পেজ রয়েছে তার সমস্ত যে 1 মার্কসের কোশ্চেন রয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।